আসসালামু আলাইকুম। আমি প্লাবন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকেই পাইথন দিয়ে বা গ্রেডিও ব্যবহার করে অনেক ভালো ভালো প্রজেক্ট বানায়, কিন্তু বেশিরভাগ সময় সেই প্রজেক্টটা শুধু নিজের কম্পিউটারে লোকালি রান করে, ফলে অন্য কেউ সেটাকে ব্যবহার করতে পারে না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি গ্রেডিও প্রজেক্টকে হাগিং ফেজে ডিপ্লয় করতে হয়, যাতে আপনার প্রজেক্টটি আর লোকালি না থেকে একটি ল্যাব লিঙ্কের মাধ্যমে সবার সাথে শেয়ার করা যায় এবং সবাই সেটি ব্যবহার করতে পারে। চলুন শুরু করা যাক। আজকে আমি আমার নাম্বার কোয়েস্টে প্রজেক্টটি হাগিং ফেজে ডিপ্লয় করে দেখাবো। সেটি করার জন্য আমার মেইন যে পাইথন ফাইলটি রয়েছে সেটিকে আমি অলরেডি app.py নামে রিনেম করে নিয়েছি, কারণ হাগিং ফেস app.py কে পাইথনের মেইন ফাইল হিসেবে কাউন্ট করে। যদি কোনো কারণে আপনার নেমিং এরর হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন প্রজেক্টটি রান করবেন তখন রান টাইম এরর দেখাবে। তো সেটি এড়ানোর জন্য আপনার পাইথনের যে মেইন ফাইলটি রয়েছে সেটিকে app.py নামে রিনেম করে ফেলুন। তো এখন আমরা হাগিং ফেজের ওয়েবসাইটে যাব। তো আপনাদের সুবিধার্থে আমি হাগিং ফেজের ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি, যাতে আপনার সুবিধা হয়। তো ওয়েবসাইটে আসার পর আপনি লগ ইন করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সিম্পলি একটা সাইন আপ করে নেবেন। দেন আমরা স্পেসেসে ক্লিক করব। স্পেসেসে ক্লিক করার পর দেন আবার স্পেসে ক্লিক করব। তো এখন আমরা আমাদের যে স্পেসিফিক প্রজেক্টটা রয়েছে সেটার জন্য একটা নেম দিব। তো যেহেতু আমি অলরেডি প্রজেক্টটা এখানে ডিপ্লয় করে রেখেছি, সো দ্যাটস আমি নাম্বার কোয়েস্ট 2 দিয়েছি। রিমেম্বার, এখানে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না। এখন আপনি আপনার মতো একটা ডেসক্রিপশন দিয়ে নেবেন। তো আপনি চাইলে লাইসেন্স দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা গ্রেডিও প্রজেক্ট ডিপ্লয় করতেছি, সো দ্যাটস আমরা এখানে গ্রেডিও সিলেক্ট করব। দেন টেমপ্লেট, আমি ব্ল্যাঙ্ক সিলেক্ট করছি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তো এখন আমি ক্রিয়েট স্পেসে ক্লিক করব। আচ্ছা, আপনার প্রজেক্টটি যদি প্রাইভেট হয় তাহলে দেন প্রাইভেট সিলেক্ট করবেন, আর যদি পাবলিকলি অ্যাভেলেবল করতে চান তাহলে পাবলিকে ক্লিক করবেন। দেন আমরা ক্রিয়েট স্পেসে ক্লিক করব। এখন আমাদের স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ফাইল আপলোড করলেই আমাদের যেই প্রজেক্টটি রয়েছে সেটি রান হয়ে যাবে। তো এখন আমরা ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করার পর আমরা কন্ট্রিবিউটসে গিয়ে সেখানে আমাদের আপলোড ফাইলসে ক্লিক করার পর আমাদের যেই ফাইলগুলো রয়েছে আমরা ফাইলগুলো দিয়ে দিব। ফাইলগুলো দেওয়ার পর কমিট চেঞ্জেস টু মেইনে ক্লিক করব। আপনারা আপনাদের মতো ব্রাঞ্চে দিয়ে দিবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে app.py and requirements.txt দুটোটা চলে এসেছে। এখন এখানে স্ট্যাটাস বিল্ডিং দেখাচ্ছে এবং স্টার্টিং দেখাচ্ছে। যদি কোনো কারণে আপনার নেমিং এ app.py না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটা এরর ফেস করবেন, সেটা হচ্ছে রান টাইম এরর। তো সেটি এড়ানোর জন্য আপনি app.py দিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস রানিং দেখাচ্ছে। তো এখন আমরা যখন ইপিপি তে ক্লিক করব, মানে সেকশনে যাব, তখন আমাদের প্রজেক্টটির লাইভ ভিউ আমরা দেখতে পাবো। এইভাবে আপনি আপনার প্রজেক্টকে হাগিং ফেজের মাধ্যমে পাবলিকলি অ্যাভেলেবল করতে পারেন। যদি আপনার কোনো ধাপ বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করতে পারেন। ধন্যবাদ।